অতএব আমরা সুন্নিরা বিশেষ করে ইমাম হাশিমি যেখানে গিয়েছেন বন্ড মাজার যেগুলো ভেঙে ফেলেছেন, এবং যেখানে সত্যিকার মাজার আছে সেখানে মাজারে নির্মাণ করে রেখেছেন। ওইরকম মাজারের পাশে মসজিদ সহ মাজার, অনেক মসজিদ মাজার নির্মাণ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। অতএব আমি অনুরোধ করব আমাদের ধর্ম উপদেষ্টা, মাননীয় উপদেষ্টার কাছে আমি অনুরোধ করব, আমাদের দেশের মধ্যে যেহেতু ইসলাম আগমন করেছে ওলিয়া কেরাম বুজুর্গান দিনদের মাধ্যমে, তারা অন্য দেশ থেকে এখানে এসে ইসলাম প্রচার করেছে, তাদের মাজার নিয়ে যেন চিনিমিনি খেলা না হয় সেই ব্যবস্থা করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। দিনব্যাপী ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনারে বর্তমান সরকারের অন্যতম উপদেষ্টা, আমাদের চট্টগ্রামের গৌরব এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের মাহফিলে তশরিফ এনেছেন, শুভ আগমন করেছেন, সেজন্য মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমি কিছু বলবো না, যার জ্ঞান গর্ব সার গর্ব আলোচনা আমি অনেকবার শুনেছি, অনেক আলোচনা তার শোনার সুযোগ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার সাথে যদিও বা এমনি আজকে সামনাসামনি পরিচয়, কিন্তু তার পত্রিকার লেখাগুলো এবং তার বিভিন্ন জায়গায় তার ওয়াজগুলো আমি শুনতে সামর্থ্য হয়েছি। অনেক কিছু শেখার আছে, আমার শেখার জন্যই তাকে এখানে আমন্ত্রণ করেছি। তার বর্তমান প্রেক্ষাপটে তার যুগোপযোগী আলোচনা অত্যন্ত গুরুত্ববহ। এরপরে একজন জ্ঞানী মানুষের সান্নিধ্যে বসা মানে হাজার বছর কোনো মানুষ রিয়াজত মুশাহাদা করা শামিল বিদায় আমরা সকলেই কৃতজ্ঞতার সাথে তাকে বরণ করছি এবং বরণ করে নিলাম। তার কাছে আমরা একটা অনুরোধ করব, যেহেতু তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করা এবং ধর্মকে নিয়ে উস্কানিমূলক কোনো কাজ করা, যার দ্বারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এমন কোনো কর্ম, এমন কোনো কাজ কেউ যেন সম্পাদন করতে না পারে। এবং বিশেষ করে আউলিয়া কেরাম বুজুর্গান দিন, এটা বারুলিয়ার চট্টগ্রাম বাংলাদেশ হচ্ছে 360 আউলিয়ার বাংলাদেশের মধ্যে আউলিয়া কেরাম বুজুর্গান দিনদের মাধ্যমেই ইসলাম এসেছে। ইসলাম কোনো ব্যক্তি কর্তৃক, কোনো বড় লোক কর্তৃক ইসলাম আসে নাই। বাংলাদেশের মধ্যে ইসলাম এসেছেন শাহজালাল শাহ পরান রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে। সেজন্য ইমাম হাশিমি এই গুলজার হাশিমি ট্রাস্ট করেছেন। যে গুলজার হাশিমি ট্রাস্টের মধ্যে গুলজার ইনি হচ্ছেন খাজা বুরহানুদ্দিনের নাম। খাজা বুরহানুদ্দিন হচ্ছেন গৌর গোবিন্দ, যার ছেলে জন্মগ্রহণ করার প্রেক্ষিতে আকিকা করা হয়েছিল, এবং আকিকার মধ্যে গুরু জব করা হয়েছিল। আকিকার মধ্যে ওই গুরু জবের কারণে গাজী বুরহানুদ্দিনকে, সিলেটের গাজী বুরহানুদ্দিনকে, এই মানে ইসলাম ধর্ম অবলম্বনকারী গাজী বুরহানুদ্দিনকে গৌর গোবিন্দ ডেকে নিয়ে ওখানে তার হাত কেটে দিয়েছিল। ওই হাতটা লইয়া নিজামউদ্দিন মাহবুবিল্লাহর দরবারে গিয়েছিলেন, এবং নিজামউদ্দিন আউলিয়ার মাধ্যমে ইয়েমন থেকে শাহজালাল ইয়েমনি মুজাহিদ্দিন রহমতুল্লাহ আলাইহি আরো এবং শাহপরা রহমতুল্লাহ আলাইহি আরো 360 আউলিয়া সহ আসিয়া এই সিলেটকে এবং এই বাংলাদেশের মধ্যে ইসলাম প্রচার শুরু হয়েছে। অতএব আউলিয়া কেরামের মাধ্যমে ইসলাম শুরু হয়েছে। আমি অনুরোধ করব যে আউলিয়া কেরামের শুরু করা এই দিন ধর্ম, এই ইসলাম অন্য দেশের কথা আমি বলবো না, বিশেষ করে আমাদের এই বাংলাদেশের মধ্যে আউলিয়া কেরামের মাধ্যমে শুরু হয়েছে। আমরা এই যে মাজারাত আউলিয়ার মধ্যে খারাফাত বিরোধী ইমাম হাশিমি সারা জিন্দেগিভর, আমাদের এখানে খন্দকিয়া নামক একটা জায়গা আছে, এখানে একটা ভণ্ড অলির মাজার উঠেছিল। ইমাম হাশিমি গিয়া নিজে হাতে ওই অলির মাজারকে জ্বলাই দিয়েছিল। এরকম অনেক জায়গা রয়েছে যেখানে গাছের তলায় অলির মাজার আছে বলিয়া মহিলা স্বপ্ন দেখে, পুরুষের স্বপ্ন দেখে ইমাম হাশিমি ওগুলোকে গিয়া গাছগুলো কেটে ফেলেছে। এরকম অনেক প্রমাণ আছে। আবার আলাইনের মধ্যে ইমাম হাশিমি গিয়েছেন, আবুধাবি আলাইনের মধ্যে, অর্থাৎ এমারাতের মধ্যে আলাইনের মধ্যে গিয়েছিলেন। ওখানে মানুষেরা বলছে যে হুজুর এখানে লম্বা একটা কবর রয়েছে, মানুষের জিয়ারত করে, এটা কার মাজার এটা জানা না কেউ। এই যে এখানে সাক্ষী আছে আমাদের ভাই হাজী লোকমান, আমাদের আঞ্জুমানের সহসভাপতি,
আলাইনের মধ্যে আমার ভাই হাজী লোকমান সাক্ষী আছে, আমি সহ গিয়েছিলাম। তো আব্বাজান কেবলা ওখানে গিয়া মাজার, এই মাজারে গিয়া আব্বাজান কসুল কবুরের মাধ্যমে তার নামও জেনেছিল। নাম বলেছিলেন আব্বাজান কি, কাব বিন জোহাইর। কাব বিন জোহাইর, কাব বিন আশরাফের ভাই কাব বিন জোহাইর, যিনি 10 জনের মধ্যে টপ 10 এর মধ্যে 10 জনের মধ্যে একজন, যাকে কাবার গিলাফের ভিতরে পাইলে কেটে ফেলার জন্য আমার হাবিবের নির্দেশ দিয়েছিল। সেই কাব বিন জোহাইর আমার হাবিবের কাছে গিয়া যখন কসিদা পড়লো, তখন কসিদায় 52 সওয়াত পড়েছিল। তখন আমার হাবিব তাকে খুশি হইয়া চাদর মুবারক দান করেছিলেন। তো ওই কাব বিন জোহাইরের নামটা বলে দিয়েছিলেন, যে আব্বাজানে বলেছিলেন যে এটা হচ্ছে কাব বিন জোহাইরের মাজার। এবং তার বাড়ি ওখানে কোথায়, আলাইনের মধ্যে এই মাজারটা রয়েছে। এই মাজারের মধ্যে এরপর থেকে মানুষের নাম জেনেছে। নাম জানার প্রেক্ষিতে, ওই সাহাবার মাজার সম্পর্কে জানার প্রেক্ষিতে আব্বাজান কেবলা প্রথম আবুজাবিতে গিয়া আলাইনের মধ্যে গিয়া ওই মাজারের নামটা বলেছে, সাহেবের মাজারের নাম। এবং এইভাবে অনেক মাজারের নাম এই জানে না, কিন্তু মাজার রয়েছে ওখানে। কসুল কবুরের মাধ্যমে মাজারের নামটা পর্যন্ত আবিষ্কার করেছে। এখানে অক্সিজেনের উত্তরে, অক্সিজেনের দক্ষিণে এই যে ফকির তাকিয়া বলে, ফকির তাকিয়ার মাজার, ওইটাও নাম আবিষ্কার করে দিয়েছেন আব্বাজান কেবলা ইমাম হাশমি। আবার শাহজালাল, এই যে সৌদি আরবের পশ্চিম দিয়ে যে শাহজালাল বুখারী রহমতুল্লাহের মাজার রয়েছে, ওখানেও আব্বাজান চিল্লা করে আব্বাজানের কসুল কবুরের আমল করে ওইটার নাম আবিষ্কার করেছিলেন। অতএব আমরা সুন্নিরা, বিশেষ করে ইমাম হাশমি যেখানে গিয়েছেন, বন্ড মাজার যেগুলো ভেঙে ফেলেছেন, এবং যেখানে সত্যিকার মাজার আছে সেখানে মাজারে নির্মাণ করে রেখেছেন। ওই রকম মাজারের পাশে মসজিদ সহ মাজার, অনেক মসজিদ মাজার নির্মাণ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। অতএব আমি অনুরোধ করব আমাদের ধর্ম উপদেষ্টা, মাননীয় উপদেষ্টার কাছে আমি অনুরোধ করব, আমাদের দেশের মধ্যে যেহেতু ইসলাম আগমন করেছে ওলিয়া কেরাম বুজুর্গান দিন নিয়ে, বুজুর্গান দিনদের মাধ্যমে, তারা অন্য দেশ থেকে এখানে এসে ইসলাম প্রচার করেছে, তাদের মাজার নিয়ে যেন চিনিমিনি খেলা না হয় সেই ব্যবস্থা করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের মধ্যে আউলিয়া কেরাম বুজুর্গান দিনদের মাধ্যমে ইসলাম এসেছে। ইসলাম কোনো ব্যক্তি কর্তৃক, কোনো বড় লোক কর্তৃক ইসলাম আসে নাই। বাংলাদেশের মধ্যে ইসলাম এসেছেন শাহজালাল শাহ পরান রহমতুল্লাহের মাধ্যমে। সেজন্য ইমাম হাশমি এই গুলজার হাশমি ট্রাস্ট করেছেন। যে গুলজার হাশমি ট্রাস্টের মধ্যে গুলজার ইনি হচ্ছেন খাজা বুরহানুদ্দিনের নাম। খাজা বুরহানুদ্দিন হচ্ছেন গৌর গোবিন্দ, যার ছেলে জন্মগ্রহণ করার প্রেক্ষিতে আকিকা করা হয়েছিল, এবং আকিকার মধ্যে গুরু জবে করা হয়েছিল। আকিকার মধ্যে ওই গুরু জবের কারণে গাজী বুরহানুদ্দিনকে, সিলেটের গাজী বুরহানুদ্দিনকে, এই মানে ইসলাম ধর্ম অবলম্বনকারী গাজী বুরহানুদ্দিনকে গৌর গোবিন্দ ডেকে নিয়ে ওখানে তার হাত কেটে দিয়েছিল। ওই হাতটা লইয়া নিজামুদ্দিন মাহবুবিল্লাহ দরবার গিয়েছিলেন, এবং নিজামুদ্দিন আউলিয়ার মাধ্যমে ইয়েমন থেকে শাহজালাল ইয়েমনি মুজারুদ্দিন রহমতুল্লাহ আলাই আরো, এবং শাহফরান রহমতুল্লাহ আলাই আরো 3 আউলিয়া সহ আসিয়া এই সিলেটকে এবং এই বাংলাদেশের মধ্যে ইসলাম প্রচার শুরু হয়েছে।